কুরবানির অর্থ গরু দেওয়া লাগবে এমন না, কুরবানির অর্থ উট দেওয়া লাগবে এমন না, কুরবানি বলতে আমরা মহিষ দেওয়া লাগবে এমন না। কুরবানি একটা ওয়াজিব বিষয়, যদি আমার উপরে ওয়াজিব হয়ে থাকে আমি যে কোনো কুরবানির জানোয়ার ইসলাম শরীয়ত অনুমোদন দিছে এমন একটা পশু আল্লাহর নামে আমরা কুরবানি দিতাম, হোক ছাগল, হোক বেড়া, হোক দুম্বা। আমাকে যে গরুই কিনতে হবে 2 লাখ 3 লাখ টাকা দেওয়া যে গরুই কিনা লাগবো, উট কিনা লাগবো, মহিষ কিনা লাগবো এমন কোনো। নবীজি বেশি দুম্বা কুরবানি করতেন, নবীজির পছন্দ আছে দুম্বা। এই জন্য দুনিয়ার থেকে বিদায়ের আগে নবীজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওসিয়ত করছেন। হাদিস শরীফের মধ্যে আসছে হযরত আলী বলেন, আউসানি, আমারে আল্লাহ নবী ওসিয়ত করছেন যে আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলে গো আমার পক্ষ থেকে তুমি কুরবানি দিবা। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য নবীর সাহাবী বলেন, আমি দেখি 2টা দুম্বা হযরত আলী কিনছে কুরবানি করার লাগে। আমি আলীরে জিজ্ঞাসা করলাম, আলী একটা দুম্বা কুরবানি দিলেই যথেষ্ট, 2টা কেন কিনলি? জবাবে হযরত আলী বললেন, নবীজি দুনিয়ার থেকে বিদায়ের আগে আমার ওসিয়ত করে গেছেন, নবীর পক্ষ থেকে আমি আলী কিতা করতাম কুরবানি করতাম, এই জন্য 2টা দুম্বা কিনছি। সুবহানাল্লাহ। এই হাদিস থেকে বোঝা যায় মরা মানুষের নামেও পক্ষ থেকে, মরা মানুষের পক্ষ থেকেও কি দেওয়া যাবে? নফল। নফল এটা কি হবে? ইসালে সোয়াবের উদ্দেশ্যে। মরা মানুষের পক্ষ থেকে যদি আমি কুরবানি দিই, মরা মানুষ কবরের মধ্যে কি লাভ করবে? সোয়াব। এই জন্য মরা মানুষের পক্ষ থেকে কুরবানি দেওয়া জায়েজ আছে। কিছু কিছু আলিম উলামা দ্বিমত পোষণ করে, কিন্তু অধিকাংশ আলিম উলামার মতে মৃত মা বাবার পক্ষ থেকে সন্তান চাইলে নফল হিসাবে কুরবানি দিতে পারবে। 2 নম্বর বিষয়, যার নামে কুরবানি করা ওয়াজিব, যার উপরে কুরবানি ওয়াজিব তাকেই কুরবানি দিতে। এখন আমি আমার নিজের নাম নিজের পক্ষ থেকে বাদ দিয়া সন্তানের পক্ষ থেকে দিলাম, বউয়ের পক্ষ থেকে দিলাম, মৃত মা বাপের পক্ষ থেকে দিলাম, নবীজির পক্ষ থেকে দিলাম, আর আমার নিজের নাম রয়ে গেল, আমার কুরবানি আদায় হবে। আগে ফরজ, এরপর হইল সুন্নত, এরপরে নফল। ফরজ বাদ দিয়া নফল। আমার উপরে কুরবানি করা ওয়াজিব, আমার পক্ষ থেকে আমি কুরবানি দিতাম। নফল হিসাবে মৃত মা বাপের নাম লাগাইতাম পারো, নফল হিসাবে সন্তানের পক্ষ থেকে কুরবানি দিতাম পারবো, বিবির পক্ষ থেকে কুরবানি দিতাম পারবো। আমার নাম বাদ দিয়া না, আগে আমার নাম আমার উপরে ওয়াজিব। মুসল্লিয়ানে কেরাম, কুরবানি কাদের উপরে ওয়াজিব? যারা যাকাত দে, ফেতরা দে, তারার উপরে কুরবানি করা। যাকাত যারা দে, ফেতরা যারা দে, তাদের উপরে কুরবানি করা। ব্যতিক্রম, যাকাতের মাল 1 বছর সময় আমার হাতে মালিকানা হিসাবে থাকতে হবে। আর কুরবানির ক্ষেত্রে এই মাস আলা প্রযোজ্য না। কুরবানির ক্ষেত্রে কুরবানির দিনের শুভেচ্ছা দেখতে কে 10, 11, 12 জিলহজ চাঁদের 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, এই 3 দিন যদি 7.5 তোলা সোনা, 52.5 তোলা রুফা অথবা 52.5 তোলার রুফার দাম যদি আমার কাছে থাকে, কথাটা বুঝুন, 7.5 ভরি স্বর্ণ আর 52.5 ভরি রূপা, বা রূপার অর্থ যদি আমার কাছে থাকে, 52.5 ভরি রূপার অর্থ 1 লাখ টাকার নিচে আছে, 1 লক্ষ টাকা হবে না বর্তমান যে রূপার দাম। এই সমপরিমাণ অর্থ যদি আমার কাছে জিলহজ চাঁদের 10, 11, 12 সূর্য ডুবার আগ পর্যন্ত থাকে, তাহলে আমার উপরে কুরবানি করা।
1 বছর লাগে না, 6 মাস লাগে না, 3 মাস লাগে না। কথা বুঝছেন? তো লাখ কানেক টাকা আমরা প্রায় মুসলমানের গরুই বর্তমানে ঠোকা আপনারা আছে না? না আছে। লাখ কানেক টাকা প্রায় মুসলমানের গরুই থাকে এখন। অনেক সময় দেখা গেছে ধনী বেটা মধ্যবিত্ত ব্যক্তির কাছে নাই, গরিবের কাছেও থাকে। আমি শুরু করছিলাম যে আমার যে গরু কুরবানি দেওয়া লাগবো, মহিষ কুরবানি দেওয়া লাগবো, উট কুরবানি দেওয়া লাগবো, বিষয়টা এমন না। বিষয়টা হইল আমার নামে আমার উপরে কুরবানি ওয়াজিব হইছে, ওয়াজিব হিসাবে আমি একটা ছাগল কিনবো, একটা দুম্বা কিনবো, বেড়া কিনবো, 10,000, 15,000, 20,000, 25,000 টাকার মধ্যে আছে না নি? আপনারা আছে না? না দিয়া আমি আমার উপরে যে ওয়াজিব হয়েছি এই দায়িত্বটা আমি পালন করতাম। কিন্তু এই ক্ষেত্রে আমরা অনেক নেগলিজেন্সি আছে না? নাই? আমি ছায়া থাকি যে আমার আত্মীয় স্বজন কুরবানি দিবা, মাংস তো আমি এইগুলো আমরা সমাজের একটা অবস্থা হয়ে গেছে। যে লন্ডন থেকে ফাটাইছে টাকা, 4-5টা কুরবানি দিবা, আমারও তো 4-5 কেজি মাংস দিবা। মাংস খাওয়ার প্রচলন আমরা সমাজের মধ্যে হয়ে গেছে। কুরবানি আল্লাহ সন্তুষ্টির জন্য যে দিতাম, এই জিনিসটা খুব কমে গেছে গা। এই জন্য হাদিস শরীফের মধ্যে আসছে কুরবানির দিন কুরবানি করার চেয়ে অধিক গুরুত্বপূর্ণ আমল আল্লাহর কাছে আর কোনো কিছু। কুরবানি সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ইবাদত ওই কুরবানির দিন। নবীর সাহাবী জিজ্ঞাসা করলা, ইয়া রাসূলুল্লাহ, জিহাদের শৌকিত দাম কুরবানির বেশি নি? নবীজি বুঝাই দিলা, হ্যাঁ, ওই দিন জিহাদের চেয়েও, আল্লাহর রাস্তায় জিহাদ করার চেয়েও গুরুত্বপূর্ণ আমল গীতা কুরবানি দেওয়া। সুবহানাল্লাহ, হইতেন না? কত বড় বিষয়টা! জিহাদের চেয়েও গুরুত্বপূর্ণ আমল কুরবানির দিন আমরা কুরবানি দিতাম। তবে হ্যাঁ, ওই হাদিসের শেষে দিয়ে এই কথা আছে যে যেই ব্যক্তি নিজের জান মাল নিয়ে আল্লাহর রাস্তা বের হয়ে শহীদ হয়ে গেছে, ওই ব্যক্তির চেয়ে বড় আমলওয়ালা কুরবানিকারী না। ওই ব্যক্তি সবচেয়ে বড় আমলওয়ালা যে ব্যক্তি কুরবানির দিনও জান নিয়া মাল নিয়া আল্লাহর রাস্তা বের হয়ে জান দিয়া দিছে, মাল দিয়া দিছে, ওই ব্যক্তির চেয়ে বড় আমলওয়ালা কুরবানিকারী না। তবে হ্যাঁ, জিহাদের চেয়েও গুরুত্বপূর্ণ ওই দিন কুরবানির দিন হলো কুরবানি করা। মুসলিয়ানে কেরাম, একটা গুরুত্বপূর্ণ ইবাদত। কিন্তু আমরা এই জিনিসটারে বিভিন্নভাবে আপনারা মনে কেউ কোনটা নেউকা না, নিয়তের কারণে কের কুরবানি নষ্ট হইতেছে, কের কুরবানি নিয়তের কারণে নষ্ট হইতেছে, কের কুরবানি বেহালালি মাল দিয়া দিতেছে, নষ্ট হইতেছে। কুরবানি দিতাম হালাল মাল দ্বারা, কুরবানি দিতাম একমাত্র কারে রাজি খুশি করার লাগে, হোক আপনারা আল্লাহরে রাজি খুশি। নিয়ত সহি না, নিয়তের কারণে কুরবানি নষ্ট। কুরবানি দিছি, দিতে গিয়া যেই নিয়মে কুরবানি করে মাংস বন্টন করার কথা, কসাইরে দিতাম না। আমি কসাই দিয়া গরু কুরবানি দিয়া, কসাইয়ে সব কিছু আমারে কইরা দিলা, আমি তারে 5 কেজি মাংস দিয়া দিলাম। নিয়ত এবারে কষ্ট করছে, তারে 5 কেজি মাংস দিয়া দিই, আপনি আমার কুরবানি কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। কসাইরে মজদুরি হিসাবে, পারিশ্রমিক হিসাবে যদি কুরবানির কোনো মাংস দেওয়া হয়, তাহলে তার কুরবানি হবে না। কুরবানি দিতাম পারবো, দেওয়াটা সহজ, কিন্তু আল্লাহর দরবারও কবুল করানি কঠিন। হাদিসের মধ্যে আসছে কুরবানি দিয়া পুরা মাংস আপনি খাইয়া লাইন, মাল যদি আপনার হালালি মাল হয়ে থাকে, নিয়ত যদি আপনার সহি হয়ে থাকে, নিয়মতান্ত্রিকভাবে যদি কুরবানি দিয়ে থাকেন, সব মাংস রাখতে খাইলেও কুরবানি হয়ে যাবে। কিন্তু নিয়ম হচ্ছে, যেহেতু
আল্লাহর নামে আমরা কুরবানি দিছি, আমার এই কুরবানির গোশতের মধ্যে আপনজনের হক আছে, আমার এই কুরবানির গোশতের মধ্যে এতিম মিসকিন অসহায় মানুষের কি আছে? হক আছে। এতিম মিসকিন অসহায় মানুষেরও দিতাম, খাওয়াইতাম, আর আমি নিজেও খাইতাম, আপনজনরেও খাওয়াইতাম। এই জন্য পছন্দিদা আমল, মুস্তাহাব আমল তিনটা ভাগে বিভক্ত করতাম। কুরবানির মাংসরে একটা ভাগ নিজের জন্য রাখতাম, একটা অংশ আপন জন যারা আছে আত্মীয় স্বজন তাদেরকে দিতাম, আর একটা অংশ এতিম মিসকিন অসহায় মানুষদেরকে দান করতাম। এই কাজটা হইল খোকা আপনারা মুস্তাহাব, এই কাজটা হইল মুস্তাহাব, উত্তম আমল। হুজুর ফ্রিজের মধ্যে মাংস রাখা দেশ, 3 ভাগের একটা অংশ যেটা আমি পাইতাছি কুরবানি দিয়া, এটা যদি আপনি ফ্রিজের মধ্যে রাখা দিন সমস্যা নাই। 3 ভাগের একটা অংশ তো আপনার কুরবানি 3 মণ মাংস হয়েছে, 3 মণ গোশত হয়েছে, 3 মণ গোশতের মধ্যে 1 মণের মালিক তো আমি নিজে। এখন 1 মণ মাংস তো আর কুরবানির দিন আমি রান্না বান্না করা সম্ভব না, কাজেই ফ্রিজের মধ্যে রাখা যাবে। মাসআলা, কুরবানির মাংস ফ্রিজের মধ্যে রাখা খাওয়া যাবে। হুজুর কতদিন পর্যন্ত রাখতাম? কোনো নির্দিষ্ট মেয়াদ আসেনি। মাত্র না করে এমন প্রশ্ন জাগে না যে 1 মাস রাখা খাইতাম না 2 মাস রাখা খাইতাম। হাদিস শরীফের মধ্যে আসছে এই প্রত্যেকটা কথা, হাদিস থেকে আমি করাম। হাদিস শরীফের মধ্যে আসছে এক কুরবানির মাংস আরেক কুরবানির ঈদের আগ পর্যন্ত আপনি রাখিয়া খাইতে পারবা, যদি নষ্ট না হয় কোনো সমস্যা নাই। এটি হাদিস, এটি মাসআলা, এটি শরীয়ত। আমার বুঝে আসুক আর নাই আসুক, আমি রাখিয়া কতদিন পর্যন্ত খাইতাম পারবো হোক আপনারা? না খেলে এক কুরবানির থেকে এক কুরবানি শরীয়তে কোনো বাধা দিছে না। আমার অংশ রাখে আমি খাইব, অসুবিধা নাই, নষ্ট হবে না, বেহালালি হবে না। তবে আল্লাহর মায়ার বন্দা যারা 100 নবীজি কুরবানি দিছে, 60টা কুরবানি উট নবীজি নিজের হাতে দিছে, বাকিগুলা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে দিয়া দেওয়াইছে। 100 উট কুরবানি দিয়েও মানুষের কিতা করছে হাতুন না করে, খালি বিলীন হইয়াই দিছে, বিলীন হইয়াও দিছে। এটা নবীজির আমল আছে। উম্মত হিসাবে আমরার মধ্যে ওই গুণ থাকতা, উম্মত হিসাবে আমরার মধ্যে গুণ থাকা বাচ্চা দিতাম, দেওয়ার মধ্যেই বড় বরকত, আর দেওয়ার মধ্যেই সফলতা, আর দেওয়ার মধ্যেই মাতুন না খেরে আপনি আমার নৈকট্য দেওয়ার মধ্যে আল্লাহ পাওয়া যায়, নেওয়ার মধ্যে কম পাওয়া যায়, আর দেওয়ার মধ্যে বেশি পাওয়া যায়। এই জন্য বলা হয় উপরের হাত উত্তম নিচের হাতের চেয়ে উপরের হাত উত্তম, উপরের হাত দিতাম। মুসল্লিয়ানে কেরাম, আমি শুরু করছিলাম কুরবানির অর্থ আত্মসমর্পণ, কুরবানির অর্থ নৈকট্য লাভ, কুরবানির অর্থ আত্মত্যাগ। বেটা পরে মায়া কইরা ছাগল ফালছে, এই ছাগলটা কুরবানি দিতা না তুই দেখে আপনারা? এমনও মালিক আছে ছাগলের গলার দইরা খান্দের, কুরবানির আগে গলার দইরা খান্দের। কত মহিলাও গরু বড় মায়া হইরা ফালছে, বেশিলাই তো কুরবানির পশু হিসাবে খান্দের। আমি নিজে দেখছি অনেক মানুষ সযত্নে গরু ফালছে। জিজ্ঞাসা করলাম কেন? কুরবানি দিমু, নিজে ফাইল্লা বড় হইলে এটার গীতা দিতাম, খাহেসের জিনিস আমরা আল্লাহর নামে কুরবানি দিতাম, এটার নাম আত্মত্যাগ। ৮৬ বছর বয়সে ইব্রাহিম নবী আল্লাহর কাছে দোয়া করলাম, মুনাজাত করলাম, রাব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ নেককার সন্তান দেও, নেককার সন্তান। আল্লাহকে দোয়া কবুল করলাম, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, তোমার নেককার সন্তান দান করবো, নেককার সন্তান দান করবো। ফালাম্মা বালাগা মাহু সায়া কালা ইয়া বুনাইয়া, নেককার সন্তান যখন বাপের সাথে চলাফেরা করার মতো বয়স হয়ে গেল,
কাজ কাম করতে পারে, কাজ কামের মধ্যে বাপের সহযোগিতা করতে পারে, এই সময় মহব্বত বেশি থাকে সন্তানের প্রতি। কেন? যে আমার অর্ধেক কাজের মধ্যে আমার সন্তান আমার সহযোগিতা করতেছে। এই সময় সন্তানের প্রতি বাপের খুব টান মহব্বত বেশি থাকে। ওই সময় আল্লাহ বলতেছে ফালাম্মা বালাগা মা হুসায়া কালা ইয়া বুনাইয়া, সন্তান মহব্বত বাইরে গেছে তোমার প্রতি, কিন্তু স্বপ্নে জায়গায় দেখছি তোমারে আল্লাহর নামে কিতা করতাছি, জব করতাছি। মতামত কিতা? সন্তান জানাই দিলা কালা ইয়া আবা তিফাল, কালা ইয়া আবা তিফাল, বাবা হে আল্লাহর মহান হুকুম তাড়াতাড়ি পূর্ণ করুন, তাড়াতাড়ি পূর্ণ করুন, শয়তান দুকা দিবা, আপনি তাড়াতাড়ি পূর্ণ করুন। ইয়া আবা তিফাল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আমারে ধৈর্যশীল গলতের মধ্যে আপনি পাইবেন, আমারে ধৈর্যশীল গলতের মধ্যে আমারে। মুসলমান গল আমরা কুরবানি করতাম খান নামে করতাম, হুকা আপনারা খান নামে করতাম, আল্লাহর নামে। হুকা আপনারা খান নামে করতাম, আল্লাহ। আমার নাম বলতে কোনটা নাই। আপনি যদি বলেন আমি নবীর নামে কুরবানি দিতেছি, নবী তো আমরা জানের জান নানি, মায়া জানের জান, প্রাণের প্রাণ, কিন্তু যদি বলেন নবীর নামে কুরবানি দিতেছি, আপনার কুরবানি নাম একটাই। আপনি যদি বলেন আমার দয়াল বাবার নামে দেরাম, আপনি যদি বলেন আমার খাজা বাবার নামে দেরাম, আপনি যদি বলেন আমার মাঝবান্ডারি বাবার নামে দেরাম, আপনি যদি বলেন শাহজালালের নামে দেরাম, নাম কইতে পারবেন, কিন্তু আপনার কুরবানি হবে না। কুরবানির মাংস খাওয়া মুসলমানদের জন্য এটা হালাল হবে না, এটা হালালটা হারাম হয়ে গেছে। নাম একটাই, এটার নাম হইল বিসমিল্লাহ আল্লাহু আকবার, বিসমিল্লাহ আল্লাহু আকবার। আপনার পশু আমার পশু, আমি নিজের হাতে কুরবানি দিতাম। আপনার পশু উত্তম, আমার জানোয়ার আমার পশু, অন্য কোনো দোয়া লাগতো না। কেবলা ইয়র দিকে মুখ কইরা, উত্তর দিকে আপনার মুখ দিয়া, পশ্চিম দিকে মুখ করাইয়া, আপনার ছুরি ধরার সময় যদি আমি অন্য কোনো দোয়া নাও পারি সমস্যা নাই, কতটুকু আমি কইতাম বিসমিল্লাহি আল্লাহু আকবার। ইখান কইলি যথেষ্ট, আর লাগে না। ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এই দোয়া যদি নাও করি সমস্যা নাই। উত্তম আমার কুরবানি আমি নিজের হাতে বিসমিল্লাহ আল্লাহু আকবার। মুসল্লিয়ানে কেরাম আল্লাহর কুরআন ওয়াজ করতেছে, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। শক্তি আছে, সামর্থ্য আছে, দেখতাছি তো 20 লাখ 25 লাখ 15 লাখ 10 লাখ দিয়েও কিনতেছে মানুষ, 1 লাখ 2 লাখ 5 লাখ দিয়েও কিনতেছে। আর আল্লাহ ওয়াজ করতেছে, কি আর ওয়াজ শুনুন, আল্লাহ ওয়াজ করতেছে 20 লাখ 25 লাখ 30 লাখ 10টা 5টা 20টা কুরবানি তুমি দিতাছ, একটাও আমার কাছে গীতা না, গ্রহণযোগ্য না, কবুল না। আমার কাছে কবুল কোথা? লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। 10 মণ 20 মণ 25 মণ 50 মণ মাংস হইছে, তোমরাই খাইবা, রক্ত তোমরার কাজে লাগবে, চামড়া তোমরার কাজে লাগবে। আর আমার কাছে যেই জিনিসটা পৌঁছে এটার নাম হইল তাকওয়া, তাকওয়া, নিয়ত, নিয়ত। আমার রাজি খুশি করার লাগে যদি কুরবানি দিয়ে থাকো, একটা দুম্বাও যদি দিয়া থাকো, একটা ছাগলও যদি দিয়া থাকো, একটা বেড়াও যদি দিয়া থাকো, প্রত্যেকটা পশমের বদলা মাটিতে রক্ত ফেরার আগে আমি আল্লাহ কুরবানি কবুল করে নিয়ে নিব। আর প্রত্যেকটা পশমের বদলা একটা করে সওয়াব তোমাদের আমল নামার মধ্যে দান করব। তাহলে কোন জিনিসটা আমরা বিশুদ্ধ করা লাগবো? আমি কুরবানি দিব আমার আল্লাহরে রাজি খুশি করার। ইব্রাহিম নবী কুরবানি দিছি নিজের সন্তানরে আল্লাহরে রাজি খুশি করার লাগে। দুনিয়ার ইতিহাসের মধ্যে নজির নাই নিজের সন্তান কুরবানি দেলাইতা। ইব্রাহিম নবী নিজের সন্তান কুরবানি দেওয়ার লাগে পাগল হয়ে গেছে, কোনো বাধা মানে নাই। 3 জায়গার মধ্যে শয়তান দুকা দিছে, দুকা মানে নাই, ফাক্তর মারছেন যে তুন শয়তান, আমার আল্লাহ স্বপ্নে যুগে আমারে দেখাইছে আমার সন্তান আল্লাহর নামে কুরবানি দিতাম, আর তুন বলতেছস আল্লাহ হুকুম করছে দিকে কুরবানি দেওয়া লাগবো। তুন শয়তান শয়তান শয়তান। জামরাতুল উলা, জামরাতুল উস্তা, জামরাতুল উখরা 3 জায়গার মধ্যে হাজিয়ে গল। এখনো কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত মানুষ হজ করার যাইব ওই জায়গার মধ্যে গিয়ে শয়তান দেখিতা মারে
পাথর মারে কেন? ইব্রাহিম নবী মারছেন, ইব্রাহিম নবী মারছেন, ধোঁকা দিছেন। আল্লাহর হুকুমটাই আমার কাছে সবচেয়ে বড়। এটি কুরবানির শিক্ষা যে আমার কাছে আমার সন্তান না, আমার কাছে আমার মা বাপ না, আমার কাছে আমার ধন না, আমার কাছে আমার কোনো কিছুই বড় না, আমার কাছে বড় আল্লাহর হুকুম, আপনার আল্লাহর হুকুম। এই জন্য আল্লাহ বলতেছে ইন্নাল্লাহা হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলতেছে কিন্না লাইছি জান আর মাল, তোমরা সম্পদ তো আমার সম্পদ, তোমরা জীবন আমার, আমি কিনে লাইছি তোমার কাছ থেকে, ওয়াদা নিছি তোমার কাছ থেকে, জীবন আমার, ধন সম্পদ সব আমার। এর বিনিময়ে তোমাদেরকে আমি কি দান করব? বিআন্না লাহুমুল জান্নাহ, বিআন্না লাহুমুল জান্নাহ। এর বিনিময়ে চির সুখের জায়গা আল্লাহ পাক প্রত্যেকটা মুমিনরে দান করবা। সুবহানাল্লাহ। সম্মানিত মুসলিয়ানে কেরাম, সামনে দেয়া কুরবানি। গরু কিনা লাগবো শর্ত না, মহিষ কিনা লাগবো শর্ত না, উট কিনা লাগবো শর্ত না। নিখুঁত একটা জানোয়ার আমরা দেখা কিনতাম, হয় দুম্বা, হয় বেড়া, হয় ছাগল। কিছুক্ষণ আগে আলোচনা করে গেছি 7.5 ভরি সোনা, 52.5 ভরি রূপা। কথাটা খেয়াল করি আমরা, 52.5 ভরি রূপা। 52.5 ভরি রূপার অর্থ যদি আমার কাছে থাকে, 52.5 ভরি রূপার দাম কতটুকু হইব বর্তমান বাজারে? পেপার পত্রিকার মধ্যে আসছে 1 লক্ষ টাকার কম আছে, 1 লক্ষ টাকার হোক আপনারা কম আছে। এই 1 লক্ষ টাকার কম টাকাও যদি আমার কাছে ঈদের দিন, ঈদের পরের দিন, এর পরের দিন, ঈদের দিন শুভেচ্ছা দেখতে কে, ঈদের দিন ফজরের নামাজের ভোর থেকে, ঈদের দিন, ঈদের পরের দিন, এর পরের দিন, সূর্য ডুবার আগ পর্যন্ত যদি আমার কাছে থাকে, তাহলে আমার উপরেই কুরবানি করা ওয়াজিব, আমার উপরেই কুরবানি করা হোকা ওয়াজিব, আমার উপরেই কুরবানি করা ওয়াজিব। 1 বছর না, এই 3 দিনের ভিতরে যদি সম পরিমাণ অর্থ আমার কাছে থাকে, তাহলে আমি কি তা করতাম? কুরবানি করতাম। মুসল্লিয়ানে কেরাম, বড় দামি জিনিস। কোরআন শরীফের মধ্যে 114টা সূরা আছে। এই সূরাগুলোর মধ্যে একটা সূরার নাম হলো সূরায়ে ফজর। ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর। কথাটা খেয়াল করে, এটা কোরআন শরীফের আয়াত। আল্লাহ কসম করতেছে ওয়াল ফাজরি, ফজরের শপথ। সৃষ্টি হয়ে, স্রষ্টা হয়ে সৃষ্টির কিতাবল্লাহ কসম করতেছে। আমরা সমাজের মানুষও কসম করে কোনো জিনিস যে আল্লাহর নামে শপথ করলাম, গুরুত্ব বুঝা নিলেন যে মানুষটা কসম করে কইছে রে, এটা মিছা হইতে পারে না, এটার গুরুত্বটা বেশি। ঠিক তেমনিভাবে আল্লাহ নিজে শপথ করডা, কসম করডা, কি এর? ওয়াল ফাজরি, ফজরের শপথ, ওয়ালায়ালিন আশর, লায়াল শব্দের তুলো রাত, ওয়ালায়ালিন আশ, 10 রাত্রের শপথ। কটা রাত? আল্লাহ বলতেছে 10 রাত্রের শপথ, ফজরের কসম, 10 রাত্রের শপথ। এরপরে ওয়াশ শাফঈ, জুরের কসম, ওয়াল ওয়াতর, বেজুরের কসম। 4টা জিনিসের শপথ আল্লাহ করছে। ফজরের সময়ের কসম, 10 রাত্রের শপথ, জুরের কসম, বেজুরের কসম। এখন প্রশ্ন করতে পারুন, 10 রাত বলতে হুজুর আপনি ব্যাখ্যা দিয়া বুঝাইয়া দেওকা, আল্লাহ যখন 10 রাত্রের কসম করছে, এই 10 রাত্রের গুরুত্বটা খুব বেশি। মুফাসসিরিনে কেরাম, তাফসির কারকরা তাফসিরের কিতাবের মধ্যে লেখেন, এই 10 রাত বলতে বুঝাইতেছে জিলহজ চাঁদের 1ম থেকে 10 তারিখ পর্যন্ত। কন্যা সুবহানাল্লাহ। এই 10 রাত জিলহজ চাঁদের 1ম থেকে 10 তারিখ পর্যন্ত, এই 10 দিনের 10 রাত্রে আল্লাহ বুঝাইছে। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য এই 10 রাত্রের দাম বেশি। হাদিস শরীফের মধ্যে আসছে, কেউ যদি 10 রাত্র জাগ্রত থেকে ইবাদত করে, প্রত্যেকটা রাত্র লাইলাতুল কদরের মধ্যে ইবাদত করলে যে সওয়াব, সম পরিমাণ সওয়াব আল্লাহ আমল নামার মধ্যে দান করবা। কন্যা সুবহানাল্লাহ। প্রত্যেকটা রাত্রের মর্যাদা কিতা? লাইলাতুল কদরের সমান। আর যদি রোজা রাখি, আল্লাহ নবী বলেন যদি রোজা রাখি তাহলে 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবা। যদি রোজা রাখি 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবা। জুরের কসম, বেজুরের কসম, জুর দিয়া বোঝা 10 তারিখ, যেদিন আমরা কুরবানি দিই, তাহলে বোঝা গেছে এই দিনের গুরুত্বটাও বেশি। বেজুরের কসম, বেজুর বলতে আরফার দিন, 9 তারিখ, বেজুর বলতে আরফার দিন। এই জন্য হাদিস শরীফের মধ্যে আসছে, আরফার দিন রোজা রাখলে 1 বছরের আগের পিছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবা। সুবহানাল্লাহ। আমার ওয়াজ শেষ,
মুসল্লিয়ানা কেরাম আল্লাহরে রাজি খুশি করার নিয়তে আমরা কুরবানি দিতাম।